ঢাকা আইডিয়াল ও সিটি কলেজের মধ্যে এই দৃশ্য সবার কাছেই বেশ পরিচিত। নানা ঘটনাকে কেন্দ্র করে প্রায় এই তিন কলেজের শিক্ষার্থী সংঘর্ষে জড়ায়। তাদের এই সংঘাত কিভাবে বন্ধ করা যায় সেই উপায় খুঁজতেই ১৯ নভেম্বর ডিএমপি নিউ মার্কেট থানার উদ্যোগে ঢাকা কলেজে আয়োজিত হয় এক মিলন মেলার। নিজেদের ভুলগুলো শুধরে আর সংঘর্ষে না জড়ানোর কথা জানান তিন কলেজের শিক্ষার্থীরা। আহ্বান জানাই আজকের এই দিনটি যেন একটি স্থায়ী শান্তি ও সমঝোতার বার্তা বহন করে। আমরা যেন আমাদের ভবিষ্যতের পথকে আরো সুন্দর, উজ্জ্বল এবং পুরুষ মুক্ত করতে পারি। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের এই তিনটি নাম এখন থেকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযাত্রী এবং বন্ধুদের প্রতীক হবে। আমরা সবাই ভিন্ন কলেজে পড়ি, কিন্তু আমাদের স্বপ্ন, পরিশ্রম আর তারুণ্যের এনার্জি সব একই। আজকের এই দিনটা সেই বন্ধুত্বকে আরো শক্ত করে। তারুণ্য মানে নতুন ভাবনা, নতুন উদ্যম আর নতুন সম্ভাবনা। আর যখন ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ একসাথে থাকে, আমরা মনে করি এই বন্ধুত্ব সম্পর্ক সবসময় অটুট থাকবে। আমাদের টার্গেট এখন পড়াশোনা। আমাদের বেশিরভাগ এখানে যারা আছো বুয়েট, মেডিকেল, ডিএমসি, সবার কোনো না কোনো একটা টার্গেট আছে। তো আমাদের তো এই টার্গেটের লক্ষ্যের দিকে আগানো উচিত। আমাদের হাতে সময় কম, এত সময় কম নিয়ে কলেজ লাইফে এরকম একটা মারামারি আসলে মানে সময় পাওয়ার কথা না, সেখানে মারামারি লাগার কোনো প্রশ্নই ওঠে না। আজকের এই মিলন মেলার মূল উদ্দেশ্য এটা যে আমাদের মাঝে কোনো রকম মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না। এই মিলন মেলা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান অধ্যক্ষরা। তোমরা শিক্ষার্থী, তোমরা ছাত্র, তোমাদের পরিচয় হবে ছাত্র, কিন্তু তোমরা সেই ছাত্রত্বের পরিচয় ভুলে গিয়ে নিজেরা অর্থাৎ ছাত্র তোমরা মারামারি, হানাহানি, বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গিয়েছিল কোনো রকম কোনো কারণ ছাড়াই। তোমরা কিন্তু এখানে বিশৃঙ্খলা না করার পক্ষে অবস্থান নিয়েছ। তোমরা যদি তোমাদের ওয়াদা ভঙ্গ করো, তোমরা যদি তোমাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে যাবে। তোমরা 6 বছরের মধ্যে এইচএসসি ফাইনাল পরীক্ষাতে বের হয়ে যাবে। তোমাদের সামনে একটা অনাগত ভবিষ্যৎ পড়ে আসছে, যেটা উজ্জ্বলভাবে সুন্দর হবে। কিন্তু এই সংঘাত আর এই মারামারি, এই একে অপরকে আহত করে কি লাভ হবে তোমাদের বলো? এটা বুঝতে হবে। এটা অহেতুক আবেগের বশে মারামারি করে কিন্তু আসলে সৃষ্টি তর্ক করা যায় না। মেধা আর প্রতিভাদের সামনে এগোনো যায়। সাময়িক একটা আবেগের বশে এই যে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে এবং এই সায়েন্স ল্যাবের একটা বদনাম, এবং আমাদের এই তিন কলেজকে নিয়ে সবাই টেনশনে থাকে। কিছু হলে কষ্ট পায়, স্যার আপনার কলেজের কি অবস্থা, ঢাকা কলেজের কি অবস্থা, এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে আমরা সবাই ক্লাসমুখী থাকবো, আমাদের শিক্ষা প্রতিযোগিতা চলবে, আমাদের মননশীলতা এবং আমাদের ভিশন নিয়ে, অর্থাৎ আমরা ভবিষ্যতে কি হবো, কি করবো, সেই নির্দেশনা, সেই চিন্তা নিয়ে আগাবো। অনুষ্ঠানে তিন কলেজ থেকে 9 সদস্য নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো সংঘর্ষ ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেবে কমিটির সদস্যরা। এই তিন কলেজ মিল থাকলে এই এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, রায়দারি কোনো কিছু হবে না। তোমরা কি ফেলে রেখেছো? আমরা তিন কলেজের 3 জন শিক্ষক প্রতিনিধি নিব, 3 জন ছাত্র প্রতিনিধি আর 3 থানার 3 প্রতিনিধি। এই নিয়ে 9 সদস্য বিশিষ্ট কমিটি করব। যদি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয়, 9 সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা যদি মেধা, মননশীলতা, যোগ্যতা যদি প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু তোমার বাবা মার স্বপ্ন পূরণ হবে। এটা একটু মাথায় রাখো। আর আমরা এই যে ঐতিহাসিক যে মিলন মেলা বা শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির একেবারে সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। সবাই এটা মাথায় রাখবেন যে এটা যেন ভঙ্গ না হয়। এই তিন কলেজের শিক্ষক এবং আমাদের প্রশাসন সবকিছু মিলে একটা যে কমিটি, এই কমিটি সবকিছু হ্যান্ডেল করবে। তোমাদের কোনো কিছু হলে সাথে সাথে ওই কমিটির কাছে আশা করবো যে আমাকে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, তাহলে তারা তাৎক্ষণিকভাবে, আমি বলে দিলাম, তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়া লাগে আমরা এই ব্যবস্থা, কমিটি এই ব্যবস্থা নিব, কিন্তু কোনোভাবে নিজেরা বিবাদে জড়াবো না। এর আগে গত 9 নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ রোধে হয় মৌখিক শান্তি চুক্তি।
সেদিন অংশ না নিলেও মিলন মেলায় দেখা গেছে সিটি কলেজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।